এই এক অদ্ভুত সমাজ আমাদের। স্বামীর হাতে মার খাবেন, শ্বশুর শাশুড়ি এসে বলবে তুমি কেমন মেয়ে, জানোই তো ওর মাথা গরম, রাগের সময় তর্ক করো কেন। নিজের বাবা মাকে বলবেন একটু মানিয়ে চল। স্বামী মারুক কাটুক ওটাই তোর ঘর। স্বামীর মারকে মার বলে না, শাসন বলে। পাড়া প্রতিবেশীরা এসে মিনমিনিয়ে বলবে মহিলার নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নইলে কেউ তো মার খায় নাকি। আসেন প্রেমের কথা বলি। যখন প্রেম করেছিলেন তখন সে ছিল স্বর্গের অপ্সরী। ব্রেকআপ করেছেন, আরে এই মেয়ে তো একটা প্রস্টিটিউট। না জানি আমার আগে কত ছেলের সাথে সম্পর্ক ছিল। ব্রেকআপের পর আপনি হয়ে যাবেন সচেতন আর মেয়েটা সেকেন্ড হ্যান্ড। বউকে যখন মেজাজ দেবেন তখন আপনি পুরুষ সিংহ, আর যখন নরম গলায় ডাকবেন তখন আঁচল ধরা বিড়াল। বিয়ে দেওয়ালে ঘটক আর পুরোহিতদের লাভ, ডিভোর্স করালে উকিলের লাভ। আপনার লাভটা কি সমাজ ঠিক করে দেবে? সংসারটা আপনার, বউটাও আপনার। যে মেয়েটাকে বউ করে ঘরে তুলে এনেছেন তার দিকে তাকান। আপনি বাজার করলে সে খায়। আপনার বাবাকে বাবা বলে, মাকে মা বলে। বিপদে আপদে আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আজীবন পাশে পাবেন আপনার সেই বউকেই। তাই সেই বউকে ভালো রাখার দায়িত্ব আপনার, সমাজের না। একজন মেয়ে যখন নতুন শ্বশুরবাড়িতে যায় তখন তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। এই অধ্যায়টা ঠিক সিনেমার মতো রঙিন নয়, বরং বাস্তব জীবনের মতোই একটু কঠিন, একটু অজানা আর অনেকখানি নীরব সহনশীলতায় ভরা। নিজের পরিবার ছেড়ে একদম নতুন মানুষদের মাঝে নিজেকে মানিয়ে নিতে হয় তাকে। মুখে হাসি রেখে প্রতিটি আচরণ, প্রতিটি কথা সাবধানে বলতে হয়, কারণ সে এখন পরের ঘরের মেয়ে। হয়তো ও নিজের মনের কথা বলার মতো কেউ পাশে থাকেও না তখন। ছোট ছোট ভুলে অনেক বড় কথা শুনতে হয়। আবার নিজের কৃতিত্বের প্রশংসা অনেক সময় চাপা পড়ে যায় অভিজ্ঞতার আড়ালে। শ্বশুরবাড়িতে মেয়েটি প্রতিদিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, ভালো বউ, দায়িত্বশীল পুত্রবধূ, আর কখনো কখনো একজন নির্ভরযোগ্য গৃহিণী হিসেবেও। কিন্তু এই প্রমাণের লড়াইয়ে অনেক সময় নিজের অস্তিত্বটাই কোথাও হারিয়ে যেতে বসে। তবে সময়ের সাথে সাথে যদি ভালোবাসা, সম্মান আর সহযোগিতা পায়, তবে প্রতিটি দিনই হয় এক নীরব সংগ্রামের নাম। নতুন শ্বশুরবাড়ির জীবন তাই এক অদৃশ্য যুদ্ধের মাঠ, যেখানে ভালোবাসা, সহানুভূতি আর স্বীকৃতি পারে একজন নববধূর জীবনকে সত্যিকারের সুখের সংসার করে তুলতে। যে কোনো সম্পর্কে সম্মান আর ভালোবাসা খুব জরুরি। আপনার সহধর্মিণী, আপনার বউ, সে আপনার জীবন সঙ্গী। তাকে সম্মান করা মানে নিজেকে ছোট করা নয়, নিজেকে আরো আরো বড় করা হয়। তাই প্রিয়জনকে আগলে রাখুন, সম্মান করুন, যত্নে রাখুন। ধন্যবাদ।